আমার নিউ ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। তো আপনাদের সবার জন্য আমি নতুন নতুন ব্লগ আনতে থাকি। তো আবারও নতুন একটি ব্লগ নিয়ে আসলাম। আজকে হবে আমাদের ফুচকা খাওয়া সবাই মিলে। তো ছাদের উপরে চলে আসলাম ফুচকা খেতে। আর এই ফুচকাটা এসেছিল দুপুরে বাড়িতেই, বাড়ির সামনে রাস্তা, তো ওখানে এসেছিল। তো ফুচকাটা নেওয়া হলো। তো ফুচকাটা খাওয়া হবে। আর আমরা এসেছি জামাই ষষ্ঠী, যে জামাই ষষ্ঠীর আজকে দ্বিতীয় দিন। তো দুপুরের খাওয়া দাওয়া যখন হলো, ফুচকা এসেছিলো, তো মা বলেছিল বিকেলে আনিয়ে দেবো টালিখোলা থেকে তোর ভাইকে দিয়ে। আমি বললাম না, বিকেলে আবার যাবে, তার থেকে এখনই নিয়ে রেখে দাও, সব কিছু আলাদা আলাদা, আর পরে আমরা খাবো। তো ফুচকাটা নিয়ে রেখে দেওয়া হয়েছে। তো সবাই মানে খাওয়া শুরু করবো ফুচকাটা। আমি আলুগুলো ভালো করে ভরে নিচ্ছি ফুচকাগুলোতে, তারপরে সবাই মিলে খাবো। ফুচকা দেখলেই জিভে তো জল চলে আসে, এই যে টক জল। কিন্তু ফুচকাটা তো খেয়েছি, ঠিক আছে, আলু ছানাটা ভালো হয়েছে, কিন্তু টক জলে যেই স্বাদটা হওয়া দরকার, টক ঝাল ঝাল হবে, মিষ্টি নয়, টক টক। আর একটা গন্ধ থাকে, খুবই সুন্দর গন্ধ টক জলের, কিন্তু সেটা নেই। মানে এক একজন এক এক রকম ফুচকা বানায়, তো ইনি কায়দা করে বানাতে পারেনি। তো এখানে আমরা ফুচকা খাওয়া শুরু করেছি, আমি, আমার ভাই বউ, আমার ভাইজি আর আমার মেয়ে। তো চারজন মিলে ফুচকা খেয়ে নিচ্ছি। তো আমাদের খাওয়া খতম হলে ফুচকা তারপরে আমার ভাই খাবে, কারণ ও ক্যামেরাটা ধরে রয়েছে, ক্যামেরাম্যান দেখছে আর লোভ পাচ্ছে, খেতে পারছে না। তো ফুচকাটা মোটামুটি ঠিক ছিল, যতটা মানে সুন্দর হওয়া দরকার, সুন্দরটা স্বাদটা ততটা ছিল না। তো এইখানে লাগলো ঝাল আমার ভাইজির, আর আমার মামনেরও, মায়েরারও ঝাল লেগেছে। তো এরা দুজন জল খেয়ে নেবে। আর ছাদে মায়েরার পাপা রয়েছে, আমি আছি, আমার বাবা মা আছে, বাবা মা ওরা আর মায়েরার পাপা, এরা তিনজনে খাইনি ফুচকা, আমরাই খেয়েছি। তো আমার ভাইজি জল খেতে গেল। এবার আমার মেয়েরও ঝাল লেগেছে, ও যাবে জল খেতে, দাদা জল খাইয়ে দাও। তো অবশ্যই কমেন্টে জানাবে আমি কোথায় মিস্টেক করলাম আর কেমন লাগলো ব্লগিংটা। আর ফুচকা খেতে কে কে পছন্দ করো সেটাও বলবে। আর এখানে একটি তাল গাছ দেখালাম, সেই তাল গাছে পাখির বাসা রয়েছে, পাখি খুবই সুন্দর বাসা করেছে, সেটাও দেখালাম। আর এখানে জমিতে আছে পাট শাক, পাট লাগানো হয়েছে, যাই হোক পাট গাছগুলো ভালোই বড় হয়েছে। আরও আছে কলা গাছ। তো এখানে আমার ভাইও বসেছে ফুচকা খেতে। আরও আখ আছে জমিতে, আরও অন্য সাইডে জমিতে ধান লাগায় হয়তো বা অন্য কোনো ফসল, সেই জন্য জমি খালি রয়েছে। তো এখানে সবাই ফুচকা খেয়ে নিলাম। আর ওই যে পাখি উড়ে যাচ্ছে, আর আমাদের এখানে একটা আমাদের পতাকা লাগানো রয়েছে, জয় শ্রীরাম। যাই হোক, আর এইখানে রয়েছে আমাদের ইচ্ছামতি নদী, নিচে এসেছে আমার মামার মেয়ে বুনু, সেটাও আমি একটু দেখাবো। সামনের দিকে, সামনে আমাদের বাড়ির সামনে আছে ক্লাব মাঠ, সেখানে হয় আমাদের কালী পুজো। তারপরে যাই হোক, এখানে ক্লাব মাঠের সামনে লোকজন বসে রয়েছে। আর ওই যে হলো, আমি আঙ্গুল দিয়ে দেখাচ্ছি, ওটা ইচ্ছামতি নদী। ক্লাব ঘরে মানে যে জায়গাটা, ওখানে কিছু কলা গাছও লাগানো আছে। আর যেই বুনুর কথা বলছিলাম, মামার মেয়ে, এই যে বুনু এসছে বাচ্চাদের সাথে, সবার সাথে খেলা করে, তো সেই জন্য এসেছে। আর কলা গাছও রয়েছে, ঘাসটাও সুন্দর, বাচ্চারা সবাই মাঠে খেলা করে। এই যে আমি আশেপাশে একটু দেখিয়ে দিচ্ছি, এটা হলো আম গাছ, আম হয়েছে গাছে। আর এইখানে আমার ভাইপোকে আনা হয়েছে, এটা হচ্ছে আমার বড় বৌদির ছেলে, বড় দাদার ছেলে এটা। আর যেটা কোলে নিয়েছে ওটা হলো, এরা দুজন হলো কাকা আর ভাইপো। আর এই যে ভাইজি, এরা তিনজন এক জায়গায় হয়েছে। তো কোলে রয়েছে আমার বাবা, একটু মানে ছবি তুলছিল দুজনের। তারপরে আমিও আমার ছোট্ট বাবাকে কোলে নিলাম, আমার ভাইপোকে কথা বলছিলাম, এদিকে ওদিকে নিয়ে হেঁটে বেড়াচ্ছিলাম। ফুচকা খাওয়া সমাপ্ত হলো। তো যাই হোক, ও আমাকে চেনে না, যেহেতু আমি এখানে ছিলাম না, হওয়া থেকে এই পর্যন্ত আমাকে দেখেনি। তো কোলে নিয়েছি, কথা বলছি। আর সামনে রয়েছে ওর কাকি, ওর কাকির দিকে তাকাচ্ছে, একটু আকাশের দিকে তাকাচ্ছে, ও কথা বলছিলাম আমি ওর সাথে। আবার এনাকে নিয়ে হেঁটে বেড়াও, তাহলে চুপ থাকে, বসলে পরেই কান্না চালু। তো সেই জন্য আমি হেঁটে হেঁটে বেড়াচ্ছি আর কথা বলছি। তো অবশ্যই অবশ্যই জানিও সবাই কেমন লাগলো ব্লগটি। আবার নতুন কিছু ব্লগ নিয়ে আসবো ফ্যামিলির সাথে, কিছুটা আনন্দের মুহূর্ত আমি সবাইকে দেখালাম। আর মায়েরার পাপা তো বসে আছে, ফোন দেখছে। যাই হোক, তো
খুবই ভালো লাগলো। আমার তো আমার পরিবারের সাথে অনেক দিন পরে এক জায়গায় হলাম। আমার বাবার সাথে প্রায় আমার 2 বছর পরে দেখা হয়েছে। আর এটা তো আমার ছোট্ট বাবা, এই যে ওর কাকির দিকে তাকাচ্ছে, কথা বলছে। আজকের জন্য বাই বাই। নেক্সট ব্লগিং জন্য সবাই ওয়েট করো।